সোনারগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈধভাবে প্রকৃত মালিকের কাছ থেকে বায়নাসূত্রে জমির মালিক হয়ে জমিতে সাইন বোর্ড দেওয়ায় কে বা কারা বিএনপির সম্মান নষ্ট করতে সাংবাদিকদের মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে মন গড়াভাবে হয়রানিমূলক সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রৌফ। ১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের নিকট তিনি জানান। এ সময় তিনি বলেন, আমি জমির মালিকের কাছ থেকে বায়না করেই সাইনবোর্ড টানিয়েছি। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে বিএনপির সম্মান নষ্ট করতে আমাকে নিয়ে কে বা কারা আমার নামে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করছে। আমি এই মিথ্যা হয়রানিমূলক সংবাদের তীব্র নিন্দা জানাই। এলাকাবাসী জানায়, একাধিক বিয়ে করে সন্তানদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অপবাদে নির্যাতনের শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালকৃত বৃদ্ধ আব্দুর রহিম নিজ ভাইয়ের সম্পত্তিকে নিজের দাবি করে বায়নাকৃত জমির মালিক আব্দুর রুফের বিরুদ্ধে মিথ্যা আলোচনা চালিয়ে বেড়াচ্ছে। বৃদ্ধ আব্দুর রহিমের ভাই মৃত সাহেব আলীর ছেলে হুমায়ুন কবির বলেন, আমার জেঠা আব্দুর রহিম বয়স্ক মানুষ। ভুলে আমার বাবার সম্পত্তি নিজের মালিকানা দাবি করছে। মূলত আমরা ওয়ারিশসূত্রে এই জমির মালিক আর আমরাই বায়না দলিলের মাধ্যমে জমিটি আব্দুর রুফের নিকট বিক্রি করি। বৃদ্ধ আব্দুর রহিমের নিজ বাড়িতে তাকে কার ভয়ে পলাতক জিজ্ঞেস করলে আব্দুর রহিম বলেন, আমি আমার বাড়িতেই আছি, কারো ভয়ে পলাতক না। গতকাল কয়েকজন লোক আমাকে একটা জায়গায় নিয়ে গেছে, আমি তাদের মতো করে কথা বলে আসছি। বায়না করে সাইনবোর্ড টানাইছে কিনা তা আমি জানি না। বায়নাকৃত জমির দাতা বলেন, জায়গাটা হয়েছে আরএস রেকর্ডে সাহেব আলী মালিক, আরএস রেকর্ডীয় মালিক হচ্ছে সাহেব আলী। সাহেব আলী, ঠিক আছে। সাহেব আলীর দুই পুত্র, হ্যাঁ, দুই পুত্র হয় যে হুমায়ুন কবির আর হচ্ছে মোহাম্মদ জামান আহমেদ। পিতা সাহেব আলী, পিতা সাহেব আলী। এই সাহেব আলী আরএস রেকর্ডে মালিক হইয়া দুই ছেলেরে লেখা দিছে। দুই ছেলে রব ভাইয়ের কাছে 10 লাখ টাকা বায়না 10 লাখ টাকা নিয়ে বায়না সূত্রে বায়না দলিল করছে। আচ্ছা, বায়নাটা কি আপনি নিছেন? হ্যাঁ। আপনার নাম কি? হুমায়ুন কবির। আচ্ছা, এই যে এখন যেটা বলা হচ্ছে যে আব্দুর রহিমের জায়গা অবৈধভাবে এই ধরনের একটা কাজ করছে বা দলিল মানে সাইনবোর্ড লাগায়া মালিকানা দাবি করতেছে, এটা কতটুকু সত্য? তাইলে আব্দুর রহিমের জায়গা অবৈধ কিভাবে হবে এটার প্রমাণ আব্দুর রহিম দেখাক আমার সামনে আইসা। আচ্ছা, দেখাক, আমার তো পর্চা আছে। আপনি বায়না নিছেন? তো মালিক আছে। আচ্ছা, বায়না দলিলটা একটু দেখান। হ্যাঁ, বায়না দলিলটা নাই এখানে। বায়না দলিলটা বললে আমি পরে দেখাবো। আচ্ছা, আপনি একটু বলেন তো কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হইলো, এখানে মালিক হলো আব্দুল সামাদ এবং সাহেব আলী, তার দুই ভাই 18% জমির মালিক। এই যে আরএস পর্চা, ঠিক আছে। এখন সামাদ একা বিক্রি করে ফেলাইছে 18% পুরা। তাইলে কি সাহেব আলী কার কাছে বিক্রি করছে? সামাদ কার কাছে বিক্রি করছে? হ্যাঁ, আব্দুর রহিমের কাছে বিক্রি করছে। আচ্ছা, তো এখানে কি এই সাহেব আলী কি তার বাপের করে জন্ম হয় নাই নাকি? উনি কি অর্ধেক পানা না? অবশ্যই। তা ওনার অর্ধেক আমাদের দুই ভাইকে লেগে যাচ্ছে। ওইটাই আমরা রব ভাইয়ের সাথে বায়না করছি। সাহেব আলী আপনার বাবা? আমার বাবা। আচ্ছা আচ্ছা, আসলে এটা কি জোরপূর্বক ভাবে দখল করা হয়েছে এই জমিটা? জোরপূর্বক কিভাবে? আমরা তো নিজের ওনার স্বেচ্ছায় দিছি, আমরা মালিক হয়ে দিছি, আমাদের কাগজপত্র আছে। তাহলে আবার জোরপূর্বক হলো কিভাবে? তাহলে এই যে ওনার বিরুদ্ধে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন নিউজ হচ্ছে, হ্যাঁ, আসলে এটা ঘটনাটা কি? নিউজ তো এরকম হয়েছে, গত পরশুদিন দুইজন সাংবাদিক আসছে, একটা নাকি যমুনা টিভির। তো উনি আমার বই লাগলো যে ওই যে কিছুদিন আগে ওনারা বাপ ছেলে মারামারি হয়েছিল, এই মারামারি নাকি